রাজনৈতিক দলের সই করা জুলাই সনদ পাশ কাটিয়ে সনদ বাস্তবায়নের সুপারিশ করে ঐক্যমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার দেশ এবং জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, এর মধ্য দিয়ে দেশে নতুন রাজনৈতিক সংকট তৈরি করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটি এখন জনমতের বিপক্ষে গিয়ে জাতীয় নির্বাচনের বিরোধিতা করছে বলেও অভিযোগ আনেন বিএনপি মহাসচিব। জানান, জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। মইনুল হাসানের রিপোর্ট। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র আসম রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি সহ সমমনা দলের শীর্ষ নেতারা। নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তারা বলেন, বর্তমান বাস্তবতায় জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুযোগ নেই। নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে। ধান্দাবাজিটা কি? অনেকে বিরোধী দল হতে দেন দরবার চালাচ্ছে যে আমাদেরকে স্বীকৃতি দেবেন, তাহলে আমরা আছি। অনেকে 10টার জায়গায় 15টা সিট বার্গেনিং করার জন্য এটাকে একটা টুল হিসেবে সামনে নিয়ে এসে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করতে চাচ্ছে। কোনো নির্বাহী আদেশ জারি করে তারা কি সংবিধানের কোনো সংশোধনের আদেশ জারি করতে পারেন? পারেন নাই। বাংলাদেশে গত 53-54 বছরের কোনো দ্বিতীয় নজির নাই। সমস্ত নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত বাদ দিয়ে দিয়েছেন। এটা একটা 410 ডিগ্রি হলো না? সরকার দেশে ভালো নির্বাচন দেবে, জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে, সেই সরকার যদি প্রতারক হয় তাহলে আমাদের করার কি আছে? এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন নিজেদের নিরপেক্ষতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। আমরা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়, যাতে একটা আস্থা যে আমরা লিখেছিলাম সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা বিশ্বাসঘাতকতা করে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি সেই সংস্কারগুলো অবশ্যই আমরা একমত হব আছি, আমরা ভবিষ্যতের দিনে সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করবো যদি আমরা ক্ষমতায় আসি। জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন বানচাল বিলম্বিত করতে একটি দল রাজপথে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। এই দেশের মানুষ কখনো বিট্রিয়ালের যারা বিট্রি করে তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। জাতীয় নেতাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যে কোনো পরিস্থিতিতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানানো হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। চ্যালেঞ্জ করেছিলাম। বিকেলের রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশন যে সংকট তৈরি করেছে তা কেটে যাবে। এখন ঐক্যবদ্ধ হয়ে জনগণের কল্যাণে নির্বাচনের দিকে যেতে হবে। এ সময় গণসংহতির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন এখন জাতীয় স্বার্থ। বিরোধ সৃষ্টি করে রাজনৈতিক উত্তরণ সম্ভব না বলেও জানান তিনি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিএনপির বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লায় এক সমাবেশে তিনি বলেন, সংস্কার নিয়ে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ উল্টে গিয়ে ধোঁয়াশা পরিস্থিতি তৈরি করেছে। এদিকে খুলনায় হিন্দু সম্মেলনে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতা পরবর্তী ক্ষমতায় যারা এসেছে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করলেও কেউ হিন্দুদের ভাগ্যের পরিবর্তন করেনি। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। বিএনপি আওয়ামী লীগের যে বাংলাদেশ মনে হয় যেন তারা আবার সেই জায়গায় ফিরে যেতে চায়। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে 14 গ্রাম উপজেলার ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ তাহের। এ সময় তিনি বলেন, গণভোট ইস্যুতে সরকারের ওপর চাপ তৈরি করছে বিএনপি। সংস্কার নিয়ে প্রথমে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ ধোঁয়াশা তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির প্রধান বলছিল ওরা গণভোট মানে, কিন্তু জামাত ইসলামের প্রস্তাব ছিল গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিতে। এখন বিএনপি এসে পরে বলল যে আমরা মানি, তবে
জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হইতে হবে, দুটো একেবারে আলাদা। গণভোটটা হচ্ছে সংস্কারের জন্য, আর জাতীয় নির্বাচন হচ্ছে সরকার গঠনের জন্য। কিন্তু এখন আমি যে বলেছিলাম তারা তালের রস আমের রস একসাথে করে দিবে। এদিকে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, স্বাধীনতার পর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। হিন্দুদের ভোট নিয়ে ক্ষমতায় গেলেও তাদের ভাগ্য পরিবর্তনে কেউ কাজ করেনি বলেও মন্তব্য করেন তিনি। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, জুলাই সদন বাস্তবায়ন আদেশ জারি করুন, নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে আইনি ভিত্তি যখন পেয়ে যাবে, সব সংস্কার তখন কাজে লাগবে, তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। এদিন মিরপুর 13 নম্বরে জামাতে ইসলামীর মহিলা বিভাগ আয়োজিত মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমাদের নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ দরকার। যদি পরিবেশ না থাকে তাহলে ডাকাত যেভাবে ভোট কেন্দ্র দখল করে নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে, এটা যাতে না করতে পারে। অনতিবিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। নির্বাচন কমিশন যেসব সিদ্ধান্ত নেয় তার কোনো নীতিমালা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পিরোজপুরে দলটির সমন্বয় সভায় তিনি বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই তাদেরকে একটি নীতিমালার ভিত্তিতেই চলতে হবে। পরে এনসিপির ঝালকাঠি জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন কমিশন এনসিপির শাপলা প্রতীক নিয়ে তামাশা শুরু করেছে। কোন নীতিমালার মধ্যে দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয় নাই তারা কিন্তু স্পষ্ট করে নাই। আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সেটাও স্পষ্ট করে নাই। আবার গতকাল দেখলাম যে আবার তারা শাপলা কলিকে অন্তর্ভুক্ত করছে। এটা আসলে কোন নীতিমালার ভিত্তিতে করছে সেটা স্পষ্ট না আমাদের কাছে। সেজন্য আমরা বারবার আসলে যেটির ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে উইমজেগিলি চলতে পারে না, তার একটা নীতিমালা থাকতে হবে। এটি জনগণের প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান একটি নীতিমালার ভিত্তিতে কিন্তু চলতে। জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে না জয়যুক্ত হয়ে জুলাই সনদ অকার্যকর হওয়ার আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। এজন্য জাতীয় নির্বাচনের দিনই গণভোট করার পক্ষে তারা। নভেম্বরে গণভোটের পর 2 মাসের ব্যবধানে আরেকটি নির্বাচন করার সক্ষমতা ইসির রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ফেমার সভাপতি মনিরা খান। আর সাংবাদিক মাসুদ কামাল বলেন, অতীতের কোনো গণভোটের অভিজ্ঞতায় সন্তোষজনক নয়। মিজান শাহজাহানের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে অনড় অবস্থান জামাত ও সমমনা দলগুলোর। অতটা কঠোর অবস্থান না নিলেও এনসিপিও চায় সংসদ নির্বাচনের আগেই হোক গণভোট। অন্যদিকে নির্বাচনের আগে গণভোট আয়োজন কোনোভাবেই মানবে না বলে হুঁশিয়ারি বিএনপি সহ তাদের মিত্রদের। এমন বাস্তবতায় বিএনপি জামাত নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। আশঙ্কা দেখা দিয়েছে জাতীয় নির্বাচন নিয়েও। স্বাধীনতার পর দেশে 3 বার গণভোট হয়েছে। 1977 সালে জিয়াউর রহমানের শাসন কাজের বৈধতা যাচাইয়ে, 1985 সালে হোসেন মোহাম্মদ এরশাদের নীতি ও বৈধতা যাচাইয়ে এবং সর্বশেষ 1991 সালে রাষ্ট্রপতি থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরতে। নতুন করে আলোচনায় আসা গণভোট নিয়ে শঙ্কার কথা জানান রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। গণভোট যদি আগে হয়, গণভোটের না ভোট বিজয়ী হবে, কারণ তখন বিএনপির মতের বাইরে যাবে, বিএনপি গণভোটে না ভোট দিবে এবং একই সঙ্গে আওয়ামী লীগের লোকজন এসে না ভোট দিবে। যদি নির্বাচন ঠিকভাবে হয় এবং না বিজয়ী হলে পরে পুরো জুলাই সনদই কিন্তু একটা প্রশ্নের মুখে পড়ে যাবে। গণভোটের পর জাতীয় নির্বাচন আয়োজনে ব্যর্থ হলে দেশ হুমকির মুখে পড়তে পারে আশঙ্কা জানিয়ে নির্বাচন পর্যবেক্ষক মনিরা খান বলেন, একই দিনে সংসদ ও স্থানীয় সরকারের নির্বাচন হওয়ার দৃষ্টান্ত বিশ্বে রয়েছে। নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে একটা করবে, ফেব্রুয়ারি মাসে একটা করবে। তারা কতটুকু প্রস্তুত আছে 2 বার নির্বাচন করবার জন্য? প্রথমবার যদি নির্বাচনে সংঘর্ষ হয়, যদি সম্পূর্ণভাবে ম্যাসাকার হয়ে যায় অনেক কিছু, তখন পরবর্তী নির্বাচন আবার একই সময়ে ওই সময়টা ঠিক করে আবার তারা করতে পারবে, এটা আমার বিশ্বাস হয় না। জুলাই সনদের ভবিষ্যৎ ভালো দেখছেন না মাসুদ কামাল। বিএনপি জুলাই সনদ প্রণয়নের সঙ্গে ছিল,
কিন্তু এই প্রণয়নের সময় তারা জুলাই সনদ নিয়ে আলোচনা যেভাবে করছে সেই একইভাবে সারা দেশে তারা কিন্তু 31 দফা নিয়ে আলোচনা করছে। তারা যদি ক্ষমতায় যায় তারা 31 দফাকে ছাড়বে না, 31 দফার সঙ্গে জুলাই সনদকে মার্জ করার চেষ্টা করবে। এখন আপনি যদি বলেন যে 31 দফা চলবে না, জুলাই সনদ মানতে হবে, তখন তারা বলবে তুমি বলার কে? তারা ইলেকশন কিন্তু 31 দফার ম্যান্ডেট নিয়ে করবে। আমি বাংলাদেশের পলিটিশিয়ানদের যতটুকু চিনি, আমার মনে হয় না এটা খুব ভালোভাবে স্মুথলি জুলাই সনদ বাস্তবায়িত হবে। মনিরা খান বলেন, 9 মাস আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর অনৈক্য জাতিকে হতাশ করেছে। এই নির্বাচনে আমরা সেটার প্রতিচ্ছবি দেখতে পাবো যে আমাদের রাজনৈতিক দলগুলি সত্যিকারের কতটুকু কোন ভোটারদের কত % ভোটারের প্রতিনিধিত্ব করে। সার্বভৌম সংসদকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে তা ভবিষ্যতে কতটা টেকসই হবে তা নিয়ে সংশয়ের কথা জানান রাজনৈতিক বিশ্লেষকরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।